হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজ তোমাদেরকে বলবো যে তোমরা কীভাবে খুব সহজে এআই সিস্টেমে নিজেদের ফটো এডিট করতে পারবে। এখন কিন্তু প্রত্যেকে কিন্তু এই ধরনের ফটো এডিট করছে, তোমরা কিন্তু খুব সহজে এই ধরনের ফটো কিন্তু এডিট করতে পারবে। তো কীভাবে করবে সেটা তোমাদেরকে আজকে বলবো। তা ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে সবাই মনোযোগ সহকারে দেখবেন। তা ফার্স্ট অফ অল এই ধরনের ফটো এডিট করতে গেলে তোমাদের কী লাগবে, এই ধরনের ফটো এডিট করতে গেলে লাগবে তোমাদের একটা ক্রোম ব্রাউজার আর একটা প্রম্পট লাগবে। তা ক্রোম ব্রাউজার তো সবার ফোনে আছে, আর প্রম্পটটা তোমরা কোথায় পাবে? প্রম্পটটা কিন্তু তোমার নিচের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে জয়েন করে তোমরা কিন্তু সেখানে প্রম্পট পেয়ে যাবে। যে ধরনের তোমরা ফটো এডিট করতে চাও সব ধরনের প্রম্পট কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তাই আমি এখন বর্তমানে টেলিগ্রাম আইডিতে আছি। এখন এই ধরনের ফটো এডিট করতে চাইলে তোমাদের যে প্রম্পটটা লাগবে সেই প্রম্পটটা কিন্তু আমাদের এখানে দেওয়া আছে। তোমরা কী করে প্রম্পটটা কিন্তু একটা ক্লিক করে কিন্তু এটা কপি করে নেবে। উপরে যে কপি বলে যে অপশান দেখতে পাচ্ছ, এটা কপিটা ক্লিক করে কিন্তু এটা কপি করে নেবে। আমি এটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর তোমরা ক্রোম ব্রাউজারে চলে যাবে। আমি চলে আসলাম। এখানে তোমরা লিখবে গুগল জিমিনি, আমার লেখা আছে। গুগল জিমিনি লেখার পর তোমরা যে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছ, লিঙ্কে ক্লিক করবে। আর লিঙ্কে ক্লিক করলাম। লিঙ্কে ক্লিক করার পরে তোমাদের সামনে এমআরটা ইন্টারফেস শো করবে। এখানে যেখানে টাইপিং যে অপশানটা দেখা যাচ্ছে, টাইপিং যে অপশানটা, তোমরা এখানে কী করবে, এটা যেটা কপি করলে সেটা পেস্ট করে দেবে। পেস্ট করার পরে তোমার যে প্লাস বলে যে অপশানে দেখতে পাচ্ছ, প্লাসে ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা এখানে তিনটে অপশান দেখতে পাবে। এক হলো ক্যামেরা, দুই হলো আপলোড ফাইল, আর তিন হলো অ্যাড ফ্রম ড্রাইভ। তোমরা কী করবে, আপলোড ফাইলে ক্লিক করবে। আমি আপলোড ফাইলে ক্লিক করলাম। আপলোড ফাইলে ক্লিক করে তোমাদের সামনে চারটে অপশান শো করবে। তোমরা এখানে ক্লিক করবে লাস্টের যে অপশানটা আছে ফটো অ্যান্ড ভিডিও, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর তোমরা যে কোনো একটা ফার্স্ট তোমাদের নিজের যেটা ভালো লাগে তোমাদের নিজের মতো একটা ফটো চুজ করে নেবে। আমি একটা ফটো চুজ করে নিলাম। চুজ করে নেওয়ার পরে তোমরা কী করবে, এই যে সেন্ডগুলো আপনি দেখতে পাচ্ছ, সেন্ডে তোমরা ক্লিক করবে। আমি সেন্ডে ক্লিক করে দিলাম। তারপর কী করে গুগল এটা ভালো করে অ্যালাইন্স করবে। অ্যালাইন্স করার পরে এটা কী ধরনের ফটো দিলে ভালো হয় সেরকম ধরনের ফটো কিন্তু গুগল বার করে দেবে, বা কী ধরনের ফটো দিলে কীরকম সিস্টেমে ফটোটা এডিট করলে ভালো লাগে সেই সিস্টেমে কিন্তু গুগল এটা এডিট করে দেবে খুব সহজেই। দেখো কিন্তু আমাদের গুগল কিন্তু খুব সহজে কিন্তু একটা সুন্দর একটা ফটো এডিট করে দিয়ে দিয়েছে। তো তোমরা কিন্তু এরকমভাবে কিন্তু খুব সহজে কিন্তু ফটো এডিট করতে পারবে। তো এবার কথা হচ্ছে ফটোটা ডাউনলোড করবো কী করে। তোমরা এই কী করে ফটোতে ক্লিক করবে। ফটোতে ক্লিক করার পরে ওপরে একটা মাথায় দেখতে পাবো ডাউনলোড অপশান দেখতে পাবে। এই ডাউনলোড করে ক্লিক করবে। ডাউনলোড ক্লিক করার পরে কিন্তু এটা তোমার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। তাও তোমরা কিন্তু গ্যালারি গিয়ে চেক করে নিতে পারো। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা কিন্তু ফটো এডিট করতে পারবে। তো ফটো এডিটের পুরো ফর্মটা কিন্তু আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে তোমার টেলিগ্রামে জয়েন করে টেলিগ্রামে কিন্তু খুব সহজেই পেয়ে যাবে। আর যদি কি এডিট করতে না পারো, অবশ্যই আমার ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে, টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে আমাকে SMS করতে পারো, অবশ্যই তাদেরকে আমি সাহায্য করব। তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা এডিট করতে পারবে। আশা করা যায় তোমাদের এই ভিডিওটার মাধ্যমে খুব সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি যে তোমরা কীভাবে এআই সিস্টেমে নিজেদের ফটো এডিট করবে। তো এই ছিল মূলত আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সবাই ভালো থাকবেন।